বালিয়াকান্দি গ্রামের এক গরিব চাষার ঘরে খুব সুন্দরী এক মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল রূপা। রূপার বাবা খুব দরিদ্র ছিল, তাই রূপাদেরকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো। বাবা, তোমার কাজ কি শেষ হয়নি এখনো? এ কি রে মা রূপা, এত কড়া রোদের সময় তুই মাঠে আসতে গেলি কেন রে মা? সকালে কিছু না খেয়েই তো কাজে চলে এলে, আর তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি বাবা। তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস মা? আমি তো কিছুই বুঝলাম না রে মা। বাড়িতে তো চাল ডাল কিছুই ছিল না। আমি তো ভেবেছিলাম আজ কাজ শেষ করে মালিকের কাছ থেকে পয়সা নিয়ে তবে বাজার নিয়ে যাব বাড়িতে। সে তুমি যা করার করো, এখন এসো তো, খেয়ে নাও। আসলে আমি সকালে এক বাড়িতে ঝিয়ের কাজ করতে গিয়েছিলাম বাবা, সেই কাজের বিনিময়ে সে বাড়ি থেকে কটা খাবার নিয়ে এসেছি তোমার জন্য। মেয়ের মুখে এমন কথা শুনে রূপার বাবার চোখ ছলছল করে ওঠে। হায় বিধাতা, আমার জন্য কষ্ট করে খাবারের সন্ধান করতে শিখে গেছে। আমি সারা জীবন কষ্ট করে বেঁচে থাকতে পারবো বিধাতা, তবে তুমি আমার মেয়ের দিকে মুখ তুলে তাকাও। আহ বাবা, খাবার সামনে করে চোখে জল ফেলতে নেই, এতে অমঙ্গল হয় জানো না। তাছাড়া বিধাতা সারা জীবন কাউকে কষ্ট দেন না। তুমি দেখে নিও, একসময় আমাদের জীবনেও সুখ আসবে। এরপর রূপার তার বাবা মাঠের পাশের বড় একটি গাছের ছায়ায় খেতে বসে। তাদের খাওয়া শেষ হতে না হতেই সেখানে মোড়ল এসে হাজির হয়ে যায়। বাহ, এখানে তো দেখছি দুই বাপ বেটির খাবার আসর জমানো হয়েছে। তাহলে এভাবেই দিনের পর দিন আমার কাজ ফাঁকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়তো, তাই না? না না মালিক, আপনি আমার ভুল বুঝবেন না। আমি রোজ আমার কাজ ঠিক মতোই করি, আজও তাই করেছিলাম। আজ আমার মেয়েটি আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাই বিশ্রাম নিতে নিতে একটু খেয়ে নিচ্ছিলাম মালিক। ও আচ্ছা, তাই এরকম বিশ্রাম নিয়ে নিয়ে রোজ আমার কাজে ফাঁকি দেওয়া হয়, তাই না? শোনো, এরকম করলে কিন্তু রোজ আমি তোমায় মাইনে থেকে অর্ধেক পয়সা কেটে নেব। মালিক, আপনি তো এমনিতেই আমাকে দুটো পয়সা কমই দেন, তার উপরে যদি কেটে রাখেন তখন তো এই বাপ বেটি না খেয়ে মরতে হবে। এত বড় মেয়ে ঘরে থাকতে তোমার এত চিন্তা কিসের? তা তোমার মেয়েকে আমার বাড়িতে কাজ করতে পাঠিয়ে দাও না। দুই বাপ বেটি মিলে পয়সা রোজগার করলেই তবেই তো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে নাকি? এ কি বলছেন কি মালিক? আমার মেয়েকে আপনার বাড়িতে কাজে পাঠাবো? মনে হচ্ছে এই কথাতে তোমার আপত্তি আছে। তা তোমার মেয়ে কি কোনো বড় লোকের ঝি নাকি, নাকি কোনো রাজার রাজকন্যা যে মোড়লের বাড়িতে কাজ করতে পারবে না? হ্যাঁ বাবা, মোড়ল মশাই তো ঠিকই বলেছেন। আর উনি যে পড়ে ওনার বাড়িতে আমাকে কাজ দিচ্ছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলো তো আমাদের জন্য। কি বলছিস কি রে মা? আমি থাকতে তুই লোকের বাড়িতে ঝিয়ের কাজ করবি মা? তাতে কি হয়েছে বাবা? আমি যদি মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে দুটো পয়সা আয় করতে পারি, তখন তো আমাকে আর তোমাকে খাওয়ার কষ্টটা অন্তত করতে হবে না বাবা। তুমি আর এইসব নিয়ে ভেবো না তো। মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কাল থেকে রোজ আপনার বাড়িতে ঝিয়ের কাজে যাব। এরপর মোড়ল সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রূপা বাড়ি থেকে বেরিয়ে মোড়লের বাড়িতে যায় কাজে। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন মোড়ল মশাই? তখনই মোড়ল বাড়ি থেকে মোড়লের ছেলে বাইরে বেরিয়ে আসে আর রূপাকে দেখে বলে, কে তুমি? আমার বাবার কাছে কি দরকারে এসেছো? আসলে আসলে মোড়ল মশাই কাল আমায় আপনাদের বাড়িতে ঝিয়ের কাজ দিয়েছেন, তাই আমি সকাল সকাল চলে এসেছি। মোড়ল মশাইয়ের সাথে দেখা করে জেনে নিতে হবে আমায় এবারে কি কি কাজ করতে হবে। ইস, এত সুন্দর মেয়েটা কিনা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করবে। মেয়েটি দেখতে ভারী সুন্দর। আমি তো ভেবেছিলাম হয়তো আমার বাবার কাছে কোনো দরকারে এসেছে, কিন্তু ও যে আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছে এটা তো ভাবিনি। দাদা বাবু, আপনি একবার মোড়ল মশাইকে ডেকে দিন না, ওনার সাথে কথা বলে আমি আমার কাজটা শুরু করতে চাই। না না, বাবা যাই বলুক আর তাই বলুক, এই মেয়েটিকে আমি আমাদের বাড়িতে ঝিয়ের কাজ কিছুতেই করতে দেব না। আর তাছাড়া আমাদের বাড়িতে ঝিয়ের অভাব আছে নাকি? শোনো মেয়ে,
তোমায় আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে হবে না, তুমি এখন আসতে পারো। এ কি বললেন দাদা বাবু আপনি? কাল মোড়ল মশাই আমাকে বললেন যে আমাকে এ বাড়িতে কাজ দেবে, তার বিনিময়ে আমি কটা পয়সা রোজগার করতে পারবো। আর সেই আশা নিয়েই আমি সকাল সকাল এখানে এসেছিলাম। আর এখন এখন আপনি আপনি আমায় কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন, তবে যে আমাদের বাপ বেটিতে মিলে না খেয়ে থাকতে হবে। আহা, তুমি এত চিন্তা কেন করছো? আমি যখন তোমায় ঝিয়ের কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি, তখন তোমাকে যেন না খেয়ে না থাকতে হয় সে ব্যবস্থা আমি করব। ঠিক আছে দাদা বাবু, তাহলে আমি এখন আসছি। এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। এ কি মালিক, আপনি অসময়ে এখানে, কিছু বলবেন? তোর মেয়ের এত বড় সাহস, সে কিনা কাল আমায় কথা দিয়ে কিনা সে কথার খেলাপ করলো। কেন মালিক, আমার মেয়ে রূপা কি করেছে? ও তো আমায় সকালে বলল ও আপনার বাড়িতে আজ কাজে যাবে। না, তোর মেয়ে আমাদের বাড়িতে যায়নি। তোর মেয়ে হয়তো আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে খুব মানে লেগেছে, তাই না রে? ঠিক আছে, তোদের বাপ বেটিকে কাউকে আমার কোনো কাজের দরকার নেই। যা, আজ থেকে তোকেও আমি আমার কাজ থেকে ছাড়িয়ে দিলাম। তোর জায়গায় আমি এক অন্য চাষা ঠিক করে রেখেছি আমার জমিতে কাজ করার জন্য। মোড়ল মশাই, আপনি দয়া করে আমার সাথে এই অন্যায়টা করবেন না। আমার মেয়ে ছেলে মানুষ, কি কারণে যায়নি ও আপনার বাড়িতে তা তো আমি জানি না, তবে আমি কথা দিচ্ছি কাল থেকে ওকে আমি আপনার বাড়িতে ঝিয়ের কাজ করতে পাঠাবো। আমাকে তুই ন্যায় অন্যায় শেখাতে আসিস না। যা, তোকে আমি যেটা বললাম সেটা কর। এক্ষুনি আমার জমি থেকে সরে যা বলছি। এরপর মোড়ল মশাই জুলুম করে সেই চাষাকে তার জমি থেকে ছাড়িয়ে দেয়। এরপর চাষা মনের ভেতর খুব কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়। এই কি বাবা, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এরপর রূপার বাবা রূপাকে সব কিছু খুলে বলে। ওই মোড়লের ছেলেই তো আমাদের এত বড় ক্ষতি করলো বাবা। আমি তো সকালে গিয়েছিলাম মোড়লের বাড়িতে, তিনি তো আমাকে ওখান থেকে পাঠিয়ে দিলেন আর বললেন আমাদের দু বাপ বেটির ভালো মন্দের খেয়াল তিনি রাখবেন। তাহলে কেন আমাদের সাথে এমনটা হলো বাবা? তোকে মোড়লের ছেলে মিথ্যে বলেছে, তুই সেটা বুঝতে পারিসনি। আসলে বড় লোকের বেটারা এমনই হয়। তখনই মোড়লের ছেলে তাদের বাড়িতে এসে হাজির হয়। আর রূপা তাকে দেখা মাত্রই বলে ওঠে, দাদা বাবু, আপনি কেন আমাদের এত বড় ক্ষতি করলেন বলুন? আপনি প্রথমত আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন, তারপরে আপনার বাবাকে দিয়ে আমার বাবার কাজটাও ছাড়িয়ে দিলেন। আসলে আপনারা বড় লোক, তাই গরিবের পেটের চাল আপনারা কি করে বুঝবেন বলুন? কিন্তু তাই বলে আপনারা এমনটা আমাদের সাথে করতে পারলেন? আমি জানি রূপা, আমার বাবা তোমাদের সাথে ভারী অন্যায় করেছেন, তার জন্য শুধু শুধু তুমি আমার উপরে রাগ করে থেকো না। আর আমি যখন তোমায় আজ কথা দিয়েছি যে তোমাদের দুই বাপ বেটির ভালো থাকার দায়িত্ব আমি নেব, তখন সে কথা আমি রাখবো। সকালে তোমাকে দেখা মাত্রই তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল, তাই তো তুমি আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করো এটা আমি চাইনি, কারণ তোমাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই রূপা। এই সব তুমি কি বলছো বাবা? মোড়ল মশাই জানেন এসব কথা? তাকে জানালে সে হয়তো এই প্রস্তাবে কিছুতেই রাজি হবে না, তাই আমি ঠিক করেছি আমি নিজে আজই রূপাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব, তখন আমার বাবা নিশ্চয় মেনে নেবেন। এরপর মোড়লের ছেলে রাজু চাষার মেয়ে রূপাকে বিয়ে করে মোড়লের বাড়িতে নিয়ে যায়। এসব দেখে মোড়ল তো ভীষণ রেগে যায়। রাজু, তুই আমার ছেলে হয়ে কিনা সামান্য চাষির মেয়েকে আমার বাড়ির বউ করে এনেছিস? এই মেয়ের তো আমার বাড়ির ঝি হওয়ার যোগ্যতা নেই। তুই এক্ষুনি এই মেয়েকে তার বাড়িতে রেখে আয়। আমি এই মেয়েকে কোনোদিনও আমার বাড়ির বউ বলে মেনে নেব না, আর এই বাড়িতে থাকার অধিকারও দেব না। ঠিক আছে বাবা, এটাই যদি তোমার শেষ কথা হয় তবে তুমি আমার শেষ কথাও শুনে রাখো। আমার বউয়ের যদি এ বাড়িতে জায়গা না হয় তবে আমিও তোমার এই বাড়িতে থাকতে চাই না। আমি আজ এক্ষুনি এই মুহূর্তে তোমার এই বাড়ি ছেড়ে আমার বউকে সাথে করে চলে যাব। না না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই আমার ফেলে এভাবে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? ঠিক আছে, তোদের কাউকে বাড়ি ছেড়ে যেতে হবে না। আমি তোর বিয়ে করা বউকে মেনে নিলাম আমার বাড়ির পুত্রবধূ হিসাবে।
এরপর মোড়ল মশাই রূপাকে তার পুত্রবধূ হিসেবে মেনে নেয়। তারপর থেকে চাষার মেয়ে রূপা ও মোড়লের ছেলে রাজু সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।